আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার পাইপিং সহ টার্সেলটি শেয়ার করব একদমই সহজ উপায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে হলো আমি কাপড় নিয়েছি, তো এখানে 2 কালার কাপড় নিয়েছি আমি। আর এই কাপড়টা হচ্ছে আমি পাইপিংয়ের জন্য নিয়েছি। এটার লম্বাটা দেখিয়ে দিচ্ছি, 28 ইঞ্চি পরিমাণ লম্বা আছে আর চওড়া হলো 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা 2.5 ইঞ্চি চওড়া 2.5 ইঞ্চি লম্বা। এখানে 4 পাট কাপড় আছে এবং 4 পাট কাপড় একই মাপের। এরপর এই কাপড়টা হচ্ছে এভাবে করে আমি উল্টো দিক থেকে হচ্ছে চিকন করে সেলাই করে নিব। তো এই যে মার্ক করে দিয়েছে আপনাদেরকে, এই আন্দাজ মতো হচ্ছে আমি চিকন করে কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পর শেষের দিকটা একটু মোটা রাখবেন, মানে প্রথম যেভাবে সেলাই করেছে তার থেকে শেষের দিকটা একটু মোটা রাখবেন, তাতে করে উল্টাতে সুবিধা হয়। তো একটু বাঁকা করে কেটে নিয়েছি আর একটা সুই এবং সুতা নিয়েছি। সুতাটা এখানে 8 পাট করে গেঁথে নিয়েছি, মানে একটু মোটা করে। তো সুইটার হচ্ছে এখানে পেছনের যে অংশটা আছে সেটা ভেতরে দিয়ে হচ্ছে কাপড়টা হচ্ছে আরেক দিক দিয়ে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুইটা আরেক দিক দিয়ে বের করে নিচ্ছি। নেওয়ার পর এভাবে করে টেনে টেনে হচ্ছে ভেতরে যে কাপড়টা আছে মানে পাইপিংয়ের কাপড়টা সেটা বের করে নিতে হবে। এই যে এভাবে করে টেনে টেনে বের করে নিতে হবে। তো আমি পাইপিংয়ের একটা অংশ আগে বের করে তারপর হচ্ছে টেনে পুরোটা বের করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যে আমার চ্যানেলে একেবারে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 2টা মাথা আমি সমান করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে এই যে কাপড়টা নিয়েছি এটা এভাবে বসিয়ে তারপর হচ্ছে বাঁকা করে নিয়ে এখন আমি হচ্ছে সেলাই করে নিব। তো সেলাইটা শুরুতে হচ্ছে ভালো করে স্টিচ করে নিতে হবে পাইপিংয়ের সাথে লাগিয়ে। এরপর এই যে এটা উল্টে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এখানে যে কোনা হয়ে গিয়েছে কাপড়টা সেটা কেটে এভাবে গোল গোল করে সমান করে নিয়েছি। এরপর এই পাইপিংটা মানে কলিটা যেখানে লাগিয়েছি তার 3 ইঞ্চি উপরে হচ্ছে একটা মার্ক করে দিচ্ছি, অর্থাৎ 3 ইঞ্চি উপরে আমি আরেকটা লাগাবো। তো এই কাপড়টাকে এভাবে 2টা ভাঁজ করে তারপর একটু কেটে নিয়েছি। নেওয়ার পর এটা আবার এইভাবে বিপরীত দিক থেকে লাগাতে হবে। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যেখানে মার্ক করেছি সেখান থেকে হচ্ছে প্রথমটা যেভাবে লাগিয়েছি তার উল্টো দিকে অর্থাৎ অপর সাইডে লাগিয়ে নিয়েছি। এভাবে লাগিয়ে তারপর হচ্ছে এটাকে এরকম করলে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এভাবে চাইলে আমি 2টা লাগিয়েছি, আপনারা 3টা 4টা লাগাতে পারেন। তো একই নিয়মে আরেক সাইডও কিন্তু আমি হচ্ছে ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে একটু একটু করে কেটে দিলে কিন্তু এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি। তো এই তো টার্সেলটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা দিয়ে চাইলে আপনারা বেবিদের স্কার্ট এবং ড্রেসগুলো সাজাতে পারেন, অথবা বড়দেরও কয়েকটা ড্রেস তৈরি করা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু তৈরি করা যাবে। মূলত এটা দিয়ে আমি একটি বেবি ড্রেস তৈরি করব, সেজন্য এটা আমি আগে আপনাদের তৈরি করে দেখিয়েছি। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ।